তীব্র তাপ প্রবাহের পর পশ্চিমবঙ্গে স্বস্তির বৃষ্টি এলেও তা বয়ে এনেছে ব্যাপক দুর্ভোগ। শুক্রবার দুপুর গড়াতেই হঠাৎ বদলে যায় পশ্চিমবঙ্গের আবহাওয়া। ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ, এরপরই শুরু হয় ঝোড়ো হাওয়া, বজ্রপাত আর মুষলধারে বৃষ্টি। স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৮৮ কিলোমিটার। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় ও বজ্র বৃষ্টিতে রাজ্য জুড়ে অনেকে হতাহত হয়েছেন। নিহতের ঘটনায় সমবেদনা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বজন হারানো প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেন। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যয় ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। সিএসকে বলেছি, ফরেস্ট, এনভায়রনমেন্ট এবং এএমসিকে নিয়ে কথাবার্তা বলে এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি তো শুরু হলো, এটা চলবে মানে বিভিন্ন সময়, কিভাবে এটাকে একটা প্রোটেকশন নেওয়া যায়। দুপুর ২:৩০টার পর থেকে কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয় প্রবল বর্ষণ। বৃষ্টির তীব্রতায় প্রায় জনশূন্য হয়ে পড়ে সড়কগুলো। অনেক পথচারী দোকানপাট ও বিভিন্ন স্থাপনার ছাউনির নিচে আশ্রয় নিতে বাধ্য হন। ঝড়ে শহরের বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, দোকানপাট ও যানবাহন। এ সময় দক্ষিণ কলকাতার সাউথ সিটি শপিং মলের বাইরের কাচের দেয়াল ভেঙে পড়ে। ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এতে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকে বিমান চলাচল। একই সাথে পূর্ব রেলের শিয়ালদহ বনগাঁ শাখায় সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। আরাফাত ইসলাম, ৭১।